কাল সকালে আমি একটা ভিডিও করেছিলাম, আর সেই ভিডিওটা করার সময় আমি বলেছিলাম যে আবার যদি এই নিয়ে কোনো ভিডিও দেখি তারপর আমি তোমাদেরকে বলতে পারবো যে ভিডিওটার মধ্যে নাটক ছিল কি না এটা সত্যি ছিল। এবং আমি এটাও বলেছিলাম যে আগেরটা যদি নাটক হয় তাহলে পরেরটা সত্যি, আর পরেরটা যদি নাটক হয় তাহলে আগেরটা সত্যি, তাই তো? তো কার কথা বলছি কি বলছি নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো। তো আজকে দেখলাম যথারীতি আবার একটা ভিডিও, এবং সেখানেও সেই কষ্ট কষ্ট, দুঃখ দুঃখ, অশান্তি অশান্তি, ঝগড়া ঝগড়া এই ব্যাপারটাই রয়েছে, ঠিক আছে? কিন্তু সেটা থাকার সাথে সাথে আরও একটা জিনিস যেটা চোখে পড়ার মতো হলো, সেটা দেখা গেল ওই বাড়িরই শাশুড়ি তিনি হঠাৎ করে ভিডিওর মধ্যে ছোট্ট করে একটা এন্ট্রি নিলেন, আর এন্ট্রি নেওয়ার পরেই তার কিছু কথোপকথন একটুকুনি শুনিয়ে কাট করে দেয়া হলো। তাতে বলা হলো যে তুমি ভিডিওতে কি বলছো গো, কি বলছো গো, বলে কাট করা হলো, তাই তো? তারপর তার আর কোনো কথোপকথন শোনানো হয়নি। সে যে ঝগড়াঝাটি অশান্তি করেছে সেটাও শোনানো হয়নি। সে যে নিজে রান্না করে নিয়েছে বা এও আলাদা করে রান্না করেছে কোনোটাই দেখানো হয়নি। দ্যাটস ওয়াই আমরা কিছুই দেখিনি। ব্লগিং করার অর্থ ব্লগিংয়ে অনেক কিছু দেখানো, বাট সেটা না করে জাস্ট ফর কথা বলে যাওয়া হলো। মানে কোনো ব্লগিংয়ের কোনো জিনিসপত্র দেখানো হলো না, শুধু বসে বসে কিছু কথা, দুঃখ, মনের দুঃখ শেয়ার করা হলো। তো এই জায়গা থেকে একটা কনক্লুশনে আমি পরিষ্কার এসে গেছি যে এই জিনিসটা কিন্তু আমার মনে হচ্ছে নাটক, ঠিক আছে? দেখো কেন নাটক আর কিসের জন্যই বা আমার মনে হচ্ছে বলছি, পুরোটাই বলবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, পুজোটা খুব তাড়াতাড়ি চলে এসেছে, ঠিক আছে? এবারে তো পুজোটা খুব আগে আগে, অক্টোবরের একদম ফার্স্ট উইকে। তো ন্যাচারালি পুজোর বাজারটাই এই অগস্ট আর সেপ্টেম্বর মাসেই বেশিরভাগ লোকই শুরু করে দেবে, তাই না? কারণ অক্টোবরে পুজো মানে আছেই তো আগস্ট আর সেপ্টেম্বর, তাই তো? তাহলে এই 2 মাসের মধ্যেই তোমাকে টাকা ইনকাম করে যা পুজোর মার্কেটিং করার করে নিতে হবে। দেখো, নর্মাল যে ভিউজটা আমরা পাই সেইগুলোর তো একটা সিস্টেম আছে, রিদেম আছে। মানে যারা ব্লগিং করে এবং বেশ লামসাম টাকা ইনকাম করে তাদের কথা বলছি। তাদের একটা সিস্টেম আছে, সংসার খরচ, কিছু সেভিংস, কিছু অন্য খরচ, নানা রকম আছে। তাহলে তার বাইরে এক্সট্রা টাকা ইনকাম করতে হবে, নাহলে পুজোর সময় শপিংটা কি করে করব? নাহলে তো নিজেদেরই জমানো টাকা মানে ইউজড হয়ে যাবে, বা অন্য কোনো খাত থেকে টাকা বের করে নিয়ে খরচা করতে হবে, সেটা যথেষ্ট টেরিফিক। তার থেকে যদি ইউটিউবের মঞ্চে দুকলি নাটক করে দিই, তাহলে 4-5টা যদি এরকম ভিডিও বানাই, তাহলে বেশ কিছু টাকা, মানে প্রায় 50 থেকে 1 লাখের মতো টাকা উঠে আসবে। তাহলে কে ভাই ছাড়ে বলো তো? এই যে মানে টাকাটা, এই যে এক্সট্রা টাকাটা, সেই টাকাটা কে ভাই ছাড়ে? তাই কেউ ছাড়ছে না। ওদিকে হচ্ছে ম্যান্ডুর দাদা, ওরা তো আছেই, তারা তো আগেই করেছে অ্যাডভান্স। আর তারপরে তো এদিকে তোমার কি বলবো, আমাদের ফুল, সেও করেছে। আর তারপরে ইনিও বা কম যায় কিসের? কারণ এক্সট্রা টাকা সবারই লাগে পুজোর সময়, আমরা জানি। তো যারা চাকরি করে তারা তো বোনাস টোনাস পায়, মানে কিছু, মানে মিনিমাম র্যাঙ্কে যারা চাকরি করে তারা সবাই বোনাস টোনাস পায়। হাইফাইয়ের কথা বাদ দাও, তাদের কি পুজো কি অন্য অনুষ্ঠানে সবেতেই বিশাল পয়সা অ্যামাউন্ট পায়, তার জন্য তাদের কোনো চাপই নেই। আর যারা বিজনেসম্যান তারা কিছু টাকা আগে থাকতেই সঞ্চয় বা গচ্ছিত করে রাখে। আর আমরা যারা সেলফ এমপ্লয়েড তারা তো চাইবই যে একটা ছক্কা বা 4 মেরে নিই এই সময় ভিডিও করে, যাতে কিনা একটা এক্সট্রা টাকা ইনকাম হয়, আর সেই টাকা দিয়ে মোটামুটি শপিং বাগারা পুজোর সময় যে খরচাটা তুলে নিতে পারি। আর সেই জন্যই এরকম একটা স্কিম করা হয়েছে, ঠিক আছে? অনেকেই তাদের প্রিয় লোকেরা বারণ করছে, কেন তুমি করছো এরকম? কেউ কেউ বলছে কি হলো, তুমি হঠাৎ নাটক করতে বসলে কেন? কারণ তোমার সাথে তোমার শাশুড়ি মার কোনো দিন ঝামেলা হতেই পারে না। না, আমি বলিনি। কারণ ওদেরকে অতপ্রতভাবে আমি দেখিনি, তাই আমি বলতেও পারছি না ঠিক কতটা বন্ডিং ছিল। কিন্তু যারা ওদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করতো তারা বলছে যে শাশুড়ির সঙ্গে তার রীতিমতো এতটাই সখ্যতা যে তাকে শাশুড়ি কম, মা মনে হয় বেশি।
মানে ছেলেটির মায়ের থেকে মেয়েটির মা মনে হয় বেশি। তো সেইভাবেই তারা চলে, সেইভাবেই তারা সব জায়গায় যায়। তো সেই শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা কোয়াইট ইম্পসিবল। দেখো, মনোমালিন্য সবার পরিবারে হয়, তো সেটাকে বেচতে আসতে হবে, মানে সেই লেভেলের মনোমালিন্যতা হয়েছে। হ্যাঁ, এইখানে আসলে সেই ক্রিয়েটার যিনি কিনা এদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করতেন, তিনি একটু ভুল করছেন, মানে ভুল ভাবছেন। অ্যাকচুয়ালি রেডিমেড, এটা একটা রেডিমেড কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হয়েছে ইচ্ছে করে, যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে কন্ট্রোভার্সি করে এবং ভিউয়ার্সরা ভিউ দেয়। কারণ যত লোক মুখে ছড়াবে যে এই দেখো এ না এরকম বলছে, এ কাঁদছে, এই করছে, শ্বশুর শাশুড়ির কথা বলছে, বাড়ির কথা বাইরে নিয়ে এসেছে, তার মানে কেচ্চা বেঁচেছে, ফ্যামিলি কেচ্চা বেঁচেছে, তো চলো লেটস গো সবাই মিলে তাকে ভিউজ দিই, তো স্বাভাবিক। আর যত লোকের মুখে ছড়িয়ে পড়ছে কন্ট্রোভার্সির মাধ্যমে, মানে কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর মাধ্যমে, তত সেখানে তত্তর করে ভিউজ হচ্ছে, এটাই স্বাভাবিক। এবং আমি যখন দেখেছি অলরেডি 100 পেরিয়েই গেছে, তার মানে যেই ইন্টেনশনে ভিডিওটা করা হয়েছিল সেটা কিন্তু সাকসেস হয়ে গেছে। আর আমাদেরকে একটু বেশি পরিমাণ বোঝানোর জন্য যে এটার মধ্যে রিয়েল জিনিস আছে, মানে রিয়েলিটি আছে, এটা প্রমাণ করবার জন্যই ওই শাশুড়িকে এক ঝলক দেখিয়ে কাট করে বের করে দেওয়া হলো। না, কোনো জায়গা থেকে বের করানো না, ভিডিও থেকে। তার কারণ ওইটুকুনি দেওয়ার দরকার ছিল এটা প্রুফ করবার জন্য যে আমরা যে ঝগড়াটা বা যে কেচ্চাটা, ফ্যামিলি কেচ্চাটা মার্কেটে বেচতে এসেছি, সেটা কিন্তু পুরোটাই রিয়েল, তো কোনোটাই স্ক্রিপ্টেড নয়, এটা মনে করো। আর সেই জন্যই সেটা করলো। কিন্তু এখান থেকেই অ্যাকচুয়ালি বোঝা গেল যে জিনিসটা স্ক্রিপ্টেড। তার কারণ ব্যাপারটা হচ্ছে যদি রিয়েল হতো তাহলে অনেক কিছু দেখানো হতো এবং তিনি প্রপার ওয়েতে প্রপার কথাটা বলতে পারতেন যে অ্যাকচুয়ালি তার ঝামেলাটা কোথা থেকে হয়েছে। আজকের ডেটে এত বছর পর ঘর সংসার করার পর, একটা বাচ্চা কাচ্চা বাবা মা হওয়ার পর, একটা ফিজিক্যালি প্রবলেমেটিক লোকের বাড়ির লোকেরা যদি বলে যে তার থেকে অনেক বেশি এলিজিবিলিটি হোল্ড করা মেয়ে তারা তার ছেলের জন্য পেত, এবং সেটা নিয়ে যদি ঝগড়া ঝামেলা হয় তাহলে সেটা খুব সিলি ম্যাটার। তার কারণ কি পেত বা কি হতে পারত সেটা তো ভেবে কোনো লাভ নেই, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। সব থেকে বড় কথা, এটা তো বড় অনেক চ্যালেঞ্জের ব্যাপার যে একটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট লোককে একটা সুস্থ স্বাভাবিক মেয়ে প্রেম করে বিয়ে করেছে এবং সে নিজে জেনেই নিয়েছে যে আমার জীবনটা সারা জীবন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাবে এবং আমাকে সারা জীবন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স করতে হবে। কারণ সে তো জেনে শুনে করেছে কাজটা, কাউকে তো কেউ তো তাকে জোর করে মানে বেঁধে শুধে দেয়নি। এবং আজকে ডেটে জানলাম নাকি ছেলেটি বারণও করেছিল। যাই হোক, বারণ করলেও ছেলেটি স্ট্রিক্টলি বলতে পারতো যে আমি বিয়ে করব না, এবং সেটাতে ছেলেটা কতটা সাফার করতে পরের কথা, কিন্তু মেয়েটা তো সাফার করতো না। তো দিনের দিন প্রতিদিন ছেলেটা এটা দেখছে যে মেয়েটা একটু একটু করে নিজেকে ক্ষয় করছে। স্বাভাবিক ব্যাপার, মানসিক ক্ষয়, ফিজিক্যাল ক্ষয়, ইকোনমিক্যাল ক্ষয়, সব ক্ষয় হচ্ছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যখনই এই শাশুড়ি মার এন্ট্রিটা হলো এবং তার দুকলি আওয়াজ শোনানোর পর তাকে কাট করে দেওয়া হলো, তখনই বোঝা গেল যে এটা স্ক্রিপ্টেড এবং দর্শকদের এটাকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, যে দর্শক যেন এই জিনিসটা খায়, তার জন্যই এটা করা হলো। ঠিক আছে? আর সব থেকে বড় কথা, কোথায় রান্না হচ্ছে, কে আলাদা রান্না করছে, কে কতটা তার নিজের জন্য আলাদা করে সংসার হচ্ছে, এগুলো কিচ্ছু দেখানো হয়নি। তাহলে এই জায়গা থেকেও একটুখানি প্রবলেমেটিক মনে হচ্ছে ব্যাপারটা। এবং সব থেকে বড় কথা, তারপরে যেটা দেখলাম যে কাহানি মে টুইস্ট, সেটা কি না, ওই বাড়ির ওই ফ্যামিলির আরেকটি মেয়ে ব্লগিং করে, ওই ফ্যামিলির মানে দ্যাট মিন্স ওই বাড়ির মেয়ে, কিন্তু বিয়ে হয়েছে অন্যত্র, তিনিও ব্লগিং করেন এবং সেইখানে তার ভিডিও আগের দিন আসেনি, তার আগের ভিডিওগুলোতে রীতিমতো কমেন্ট বন্যা হয়ে যাচ্ছে কমেন্টের। এবং সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কি ব্যাপার, কোথায় কি কি বৃত্তান্ত। তার মানে মানুষ কিউরিসিটি দেখাচ্ছে, ভালো করে বোঝো, মানুষ কিউরিসিটি দেখাচ্ছে। এবং যেই মেয়েটি কথাগুলো বলেছে তার সম্বন্ধে কিউরিসিটি, তার শাশুড়ির সম্বন্ধে কিউরিসিটি, এবং ওভারঅল সেই ফ্যামিলিটা সম্বন্ধে কিউরিসিটি মানুষ দেখাচ্ছে। তাহলে যার ভিডিওতে ভিউজ হচ্ছিল 15, 20, ম্যাক্সিমাম 30, তার ভিডিওতে ভিউজ হচ্ছে 1 লাখ। ঠিক আছে?
তাহলে কত বড় পরিবর্তন। তাহলে ভিউজটাই যে ম্যাটার সেটা পরিষ্কার, তাই না? তাহলে ভিউজটাই ম্যাটার, এবং চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি ভিউজটাই ম্যাটার। তো এক্ষেত্রেও ভিউজটাই ম্যাটার হয়েছে। এবং আমার এখানে অনেক অনেক ভিউয়ার্স কমেন্ট করেছে যে তুমি ওনাদেরকে চেনো না আগে থাকতে। আমরা বহুদিনের ভিউয়ার্স এবং আমরা অনেক দিন ওদেরকে ভিউজ দিয়েছি, এবং সেখান থেকে তোমাদেরকে পরিষ্কার বলতে পারি পুরোটাই ভিউজের চক্করে নাটক করা হচ্ছে, এবং অতীতেও এরকম ভিউজের চক্করে প্রচুর নাটক করা হয়েছে। অতএব তাদেরকে বিশ্বাস করার জায়গায় আর কেউ নেই, মানে নাটকের জায়গা থেকে বিশ্বাস করার। কারণ যেই মেয়েটা জেনে শুনে একটা এরকম জিনিসে মানে ঝাঁপ দিয়েছে, এবং তারপর তার যে রেগুলার জীবনটাই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হবে এবং সেটাই সে দেখাবে, সেটা সে জানতো। কারণ ইউটিউব খোলার পিছনে তার রিজনটাই ছিল যে একটা সিম্প্যাথি তো সব লোকেরই আসবে। কারণ আমরা জানি যে একটা অসুস্থ লোকের প্রতি আমাদের একটা সিম্প্যাথি গ্রো করে, এবং ঠিক সেটাকেই টিআরপি করে কিন্তু তারা এগিয়েছিল এবং সাকসেসও হয়েছিল। একদিনে অবশ্যই হয়নি, কিন্তু দিনের পর দিন তারা কাজ করে গিয়ে তারা কিন্তু সাকসেস হয়েছিল। এবং তাদের কিছু রুড বিহেভিয়ারে ভিউয়ার্সরা কিন্তু অফেন্ডেড হয়েছিল, অনেকেই সরে গিয়েছিল। অনেকে বলেছিল তিনি প্রচুর অহংকারী, প্রচুর অহংকার এসে গেছে। আর আজকের ডেটে যেটা সবথেকে বড় ব্যাপার, সবাই বলছে যে ওই সংসারের ভিতটা এই ভদ্রমহিলার ইনকামের উপর দাঁড়িয়ে আছে। সরি, ইনকামের উপর দাঁড়িয়ে আছে। তাহলে কি কেউ সেই ধৃষ্টতা দেখাবে যে সেই ইনকামটা ডিস্ট্রয় বা বন্ধ হয়ে যাক? দেখাবে? তার কারণ আলটিমেটলি এদের একটা কমন জায়গা আছে, সেটা হচ্ছে একজনের স্বামী, অন্যজনের ছেলে। তো দুজনেই চায় সে যেন তাকে, সে তো কিছু করতে পারবে না তার শারীরিক অক্ষমতার জন্য, তাহলে সেই সংসারটা যেন কোনো রকমভাবে ডিস্ট্রয় না হয়ে যায়, ইনকামটা যেন আসে, আর তারা যেন ঠিকমতো স্বচ্ছন্দে চলতে পারে। তাহলে আজকের ডেটে তারা কি চাইবে যে স্তম্ভ, মানে যে ইনকামটা করে, যার মানে যে ফিমেল ওনারটাই মেনলি মানে ব্লগিংটা চালায়, তার সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে বা ঝামেলায় যাতে তার চ্যানেলটাই সে না চালায়? তাহলে বুঝতে পারছো, সে যদি ওইখান থেকে চলে যায় বা চ্যানেলটা না চালায়, তাহলে তাদের বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? এবং সেক্ষেত্রে কে সাফার করবে? তার ছেলে এবং তিনি। কারণ তিনি এখন অন্য কোনো কাজ করতে পারবেন না, মানে ইনকাম করার কাজ করতে পারবে না, আর ছেলে তো করতেই পারে না। দ্যাটস ওয়াই পুরো পরিবারটাতেই প্রবলেম হবে। তাহলে সেই জায়গা থেকে তারা কি ওই ফিমেল ওনারটাকে কোনোভাবেই ঘাঁটা দিতে পারে না? তাহলে কি করবে? সেই ফিমেল ওনারটাকে তারা তোয়া তোয়া করেই রাখবে, কারণ ওই স্তম্ভটাকে তারা কোনোভাবেই গিরতে দেবে না, তাই না? তো সেই জায়গা থেকে সেই ফিমেল ওনারটা বলছে যে অতীতে যখন এই মেল ওনার সুস্থ স্বাভাবিক ছিল, সেই সময় যদি সুস্থ স্বাভাবিক থাকতো, তাহলে এই ভদ্রমহিলার থেকে অনেক বেটার মহিলা সে লাইফ পার্টনার হিসেবে পেতে পারত। দেখো, আমরা এরমভাবে বলতে পারি না কে কি পেতে পারতো আর কে কি হতে পারতো, কারণ যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে তো চলতে হবে। তাহলে কি হতে পারতো সেটা ভেবে লাভ নেই। এক, তার সঙ্গে আমি থাকতে চাই। দুই, আমি তার সঙ্গে থাকতে চাই না। তো এই মুহূর্তে তার বক্তব্য যে আমি মানে আমার বরকে খুবই ভালোবাসি, তাহলে তার জন্য কোনো রাস্ট্রিক স্টেপ নিতে পারছি না, তার বক্তব্য। তাহলে তোমরা কি মনে করতে পারো যে সেই ভদ্রমহিলা যার সন্তান উনি, সেই ভদ্রমহিলা কোনো রাস্ট্রিক স্টেপ নেবে, কোনো লুজ স্টক করে ফেলবে যেটাতে এই প্রবলেম ক্রিয়েট হবে? না তো। কারণ সে করলে জানে তো আমার ছেলেরই সব থেকে প্রবলেম হবে এবং সব থেকে বেশি সাফার সে করবে সব দিক দিয়ে। তাহলে কেউ সেটা চাইবে? তাহলে পুরোপুরিটাই স্ক্রিপ্টেড নাটক, শুধুমাত্র ভিউজের জন্য। এবং পুরো ভিউজের ব্যাপারে সবাই লিঙ্কড, ফিমেল ওনার থেকে আরম্ভ করে তার ফ্যামিলির মেম্বার থেকে আরম্ভ করে ইভেন তার ননদ, সেও কিন্তু লিঙ্কড। স্বাভাবিক ব্যাপার, কারণ এরকম একটা ফ্যামিলি কেচ্চা যখন কেউ বেচতে যায়, তখন সবার মধ্যে যদি সেটা না জানানো থাকে, তাহলে তাদের রিয়াকশানটা একটা উল্টো হয়ে যাবে। তাই তোমরা খুব ভালো করে দেখেছো যে ননদ খুব পোলাইটলি ডিসেন্টলি উত্তরগুলো দিতে বসেছে, তার মধ্যে কোনো অ্যাংজাইটি কাজই করেনি। সে কি বলছে? আজকের আমি যেতে পারবো না ওই বাড়িতে, কারণ আমার অন্য অনেক কাজ আছে, তাই জন্য যেতে পারবো না, কালকের অবশ্যই যাব 2-3 ঘন্টার জন্য। এবং সে জায়গায় সেও বেছে দিল তার শাশুড়িকে, কি বলল? যে না,
আমার শ্বশুরবাড়িতেও প্রচুর অশান্তি হয়েছে, আমিও বেরিয়ে গেছি অনেকবার, অবশ্যই বাপের বাড়ি যায়নি। তার মানে উনি যে বাপের বাড়ি যাবেন না, মানে ফিমেল ওনার, সেটা উনি জানিয়ে দিলেন। বললেন যে আমি কিন্তু তখন বাপের বাড়ি যাইনি, কিন্তু আমার হাজব্যান্ড যখনই কাজের জন্য বেরিয়ে যেত, দেন অ্যান্ড দেন আমিও বেরিয়ে যেতাম। বেরিয়ে গিয়ে কোথায়, মানে যে কোনো জায়গায় গিয়ে বসে থাকতো, কোনো জায়গায় গিয়ে চুপ করে মানে মন্দিরে বা কোথায় গিয়ে বসে থাকতো, এইসব করতো, কিন্তু বাপের বাড়ি যায়নি। তার মানে এ জানিয়ে দিল যে তোমরা যদি এক্সপেক্ট করো যে আমাদের ওই ফিমেল ওনার কষ্টে, দুঃখে, রাগে, অভিমানে, তেজে বাপের বাড়িতে যাবে, তো সেটা হবে নি, নেভার এভার সেটা হবে নি। কারণ সে যদি চলে যায় এই মুহূর্তে, মানে নাটকটা দেখানোর জন্য, তাহলে এক্ষেত্রে তার ভাইয়ের অনেকটা প্রবলেম হবে। তো সেটা তো সম্ভব নয়, কারণ ইনি বাড়ি ছেড়ে নিয়ে নিয়ে ওই বাড়িতে গিয়ে ভাইয়ের সেবা বা যত্ন করতে পারবে, সেটা সম্ভব নয়। বয়স্ক মাও সেটা করতে পারবে না। তাহলে যদি এই নাটকটা এইভাবে কন্টিনিউ হয় যে মায়ের বাড়িতে চলে গেছে ফিমেল ওনার, সেটা একটু অস্বাভাবিক হবে, কারণ প্রবলেম হবে। তাই জন্য আগে থাকতেই এ স্যারেন্ডার করে দিল। আমারও শাশুড়ির সঙ্গে প্রচুর অশান্তি হয়েছে, সেই অশান্তির জেরে আমাকে বাড়ির বাইরে থাকতে হতো, কিন্তু আমি বাপের বাড়ির দিকে পা বের করিনি, মানে বাপের বাড়ির দিকে যাইনি, কারণ মাকে আমি সাফার করতে দিতে চাই না, কষ্ট দিতে চাই না। তাহলে সেম এও তাই, এও যাবে না, নিজের বাপের বাড়ির লোকজনকে কষ্ট দিতে চাইবে না, এবং ও এখানেই থাকবে। কারণ এখানে না থাকলে তো হবে না, কারণ ব্যাপারটা তো পুরোপুরি নাটক। এটা তো তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে ব্যাপারটা পুরোপুরি নাটক, আর নাটকটা ওই বাড়িতে থেকেই করতে হবে। আর এখানে ভিউয়ার্সরা বেশিরভাগ ক্ষেত্রেই বলবে, ভাই তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, তোমার এখানে যখন সাফার হচ্ছে, তাহলে তুমি কাজটা, ব্লগিংটা ছেড়ে দিয়ে, অন্য বিজনেস ছেড়ে দিয়ে তুমি চুপটি করে বাপের বাড়ি চলে যাও এবং এদের মজা দেখাও, যেটা এর পক্ষে তো কোনোদিনই সম্ভব নয় ভিউয়ার্সদের সামনে দিয়ে এটা করা। তাই ভিউয়ার্সরা যাতে খেপে না যায়, তাই আগে থাকতে ব্যাপারটাকে ডাইলুট করা হলো, ঠিক আছে? তো যাই হোক, এটা এদিকে হলো। আর এদিকে পরিষ্কার বলা হলো যাব কোথায়, কারণ আমি তো আমার হাজব্যান্ড ছেড়ে যেতে পারবো না। ওর অক্ষমতা, ওর শারীরিক অসুস্থতার জন্য আমাকে ওর পাশেই থাকতে হবে। তাহলে একদিকে মহান সাজা হয়ে গেল, আর একদিকে দেখা গেল যে আমি মানসিকভাবে বীতশ্রদ্ধ, তবুও আমি কিন্তু রাস্তায় পা বের করে নিই বাপের বাড়ি যাওয়ার জন্য। মানে আমার বাপের বাড়ির লোকের কাছেও আমি কোনো রকম হেল্প চাইতে যাইনি, এবং আমি সহ্য করছি, তাই তো? তার মানে আবার সেই মহিষী হওয়ার চেষ্টা। কিন্তু বকলমে ভিউয়ার্সদের কাছ থেকে শুনে যেটা বুঝতে পারছি যে না, এই অতীতেও এরকম ধরনের অনেক রকম নাটকীয়তার সম্মুখীন হয়েছে এই চ্যানেল ওনাররা, এবং সেটা ভিউয়ার্সরা দেখেওছে, ঠিক আছে? আজকের ডেটে আবার একটা নতুন নাটক, এবং সেখানে ইনক্লুড হোল ফ্যামিলি, মানে ননদ থেকে আরম্ভ করে, শাশুড়ি থেকে আরম্ভ করে সবাই আছেন। আর এই পুরো ব্যাপারটাই সবার মধ্যে সবার কথোপকথন হয়ে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে তারপরে করা হয়েছে, এবং তাতে যে সব চ্যানেলগুলোই খুব ধারার করে চলবে, এটাই স্বাভাবিক। কারণ এখান থেকে কিছু হলেই ননদের চ্যানেলে গিয়ে লোকে ভিউজ দেবে এবং সেখানে গিয়ে কোশ্চেন করবে। আবার ননদ কিন্তু পরিষ্কার জানিয়ে দিল যে আমি শনিবার দিন যেতে পারবো না, আমার অনেক কাজ আছে, কিন্তু আমি রবিবার নিশ্চয়ই যাব এবং বোঝাবো। যদিও সেখানে সে বলেছে সংসারে থাকলে কুটিবাটি লাগতেই পারে, আমার মা যে সবসময় ভালো থাকবে এরকম তো কোনো মানে হয় না, কখনো ভালো কখনো খারাপ হতে পারে। হ্যাঁ, একটা মানুষ তো সারা জীবন সব কাজে তোমাকে সমর্থন করতে পারে না, আর সব সময় যে তোমার ভালো ভালো যারা বলে আসছো সব সময় যে সেটা ভালো হবে সেটাও না, কখনো কখনো খারাপ হতে পারে, রুড বিহেভিয়ার হতে পারে, নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অভিমান হতেই পারে। এই কথাগুলো কিন্তু বারবার হাইলাইট করা হচ্ছে, মানে বোঝানো হচ্ছে যে সবাই রক্ত মাংসের মানুষ, এবং সবার মধ্যেই ঝগড়া অশান্তি হতে পারে, এবং সেই ঝগড়া অশান্তির জেরটা চলতে পারে, এবং তার মানে কি বলবো, তার কারণবশত কেউ আউটবাস্ট ভিডিওর মাধ্যমে করতেই পারে। তাই সোশ্যাল মিডিয়ায় এসে শ্বশুরবাড়ির লোকজনকে বেচাটা মানেই ফ্যামিলি কেচ্চা বেচতে বসেছে। এটাকে অস্বীকার করার জায়গা সত্যি কি কারোর আছে? নেই কিন্তু। তার কারণ তোমার সঙ্গে অন্যায় হতেই পারে, তোমার সঙ্গে কারোর মনোমালিন্য হতেই পারে, তোমার সঙ্গে কারোর প্রবলেম হতেই পারে, কিন্তু সেই প্রবলেম, সেই মনোমালিন্য সমস্ত কিছুই তোমাদের নিজেদের মধ্যেই মেটাতে হবে। ডু আর ডাই সিচুয়েশন,
মানে যদি তুমি মনে করো সমস্ত কিছু মেনে স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে আবার আমি যেরকম ছিলাম সেভাবেই কাজ করব, তাহলে তো কিছু বলার নেই। আর না হলে তোমাকে এই জায়গাটা থেকে বিরতি নিতে হবে, সেটা তো তোমার দ্বারা হবে না, তাহলে তো ইনকাম বসে যাবে। আর ইনকাম যদি বসে যায় তাহলে তো আমি যে ছকটা কষেছি সেটা পূরণই হবে না, তাই না? তাই অহেতুক কেউ টেনশন করো না, পরিষ্কার বোঝা যাচ্ছে ভিউজের চক্করেই তারা এরকম একটা অতিরঞ্জিত নাটক ছড়িয়েছে, এবং যেটার কোনো বেস নেই। কারণ যদি বেস থাকতো তাহলে সে বলে দিতে পারতো ঠিক কী কারণে কেন অশান্তিটা। সে যে কারণটা জানিয়েছে যে এত বছর পর সে যে তার মানে বরের উপযুক্ত পাত্রী নয়, সেটা তার ফ্যামিলি মেম্বাররা জানিয়েছে, এবং তাদের বক্তব্য যে সে অনেক বেটার মেয়ে ডিজার্ভ করে, যেটা এই ফিমেল ওনার নয়। এত বড় ধৃষ্টতা কেউ দেখাতে পারে? তার কারণ তারা কিন্তু জানে যে তার ছেলের কিন্তু প্রবলেম ছিল, আর যে প্রবলেম ছিল যে সুস্থভাবে স্বাভাবিকভাবে কোনোদিন উঠে দাঁড়াতেই পারবে না, ভালো করে বোঝো, উঠে দাঁড়াতেই পারবে না, যে নিজের জন্য জীবিকা নির্বাহ করার প্রবলেমটাতেও ফেস করবে, এবং তার জন্য ইকোনমিক্যাল সমস্যা হবে। এবং সেই জায়গা থেকে ফিমেল ওনার এরকম একটা চ্যানেল করে সেখান থেকে সাকসেস হয়েছে, সেখান থেকে সে পুরো সংসারে কর্তি হয়েছে। তো সেই জায়গা থেকে তাকে ডিনাই করবে এরকম লোক আছে মার্কেটে? কেনই বা করবে? কারণ সুস্থ স্বাভাবিক লাইফই তো লিড করছে তারা, অথচ তাদের শুধুমাত্র ভিউজের জন্যই যদি নাটকটা করতে হয় তাহলে কি সেটা সেই লেভেলের হবে? তাই সবাই বুঝতে পারছে যে সবই ভিউজের চক্করের নাটক। এবং অতীতে যেহেতু তাদের নাটকের সম্বন্ধে অনেকেই ওয়াকিবহাল ছিল, তাই তাদের বুঝতে কিন্তু দেরি হয়নি। প্রচুর ভিউয়ার্স আছে যারা একই কথা আমাকে কমেন্ট বক্সে লিখে যাচ্ছে যে ভাই এটা অন্য কিচ্ছু নয়, সিম্পলি নাটক, এবং ভিউজ ডাউন হয়ে গেছিল সেটাকে আপে করবার জন্য, এবং তার জলজান্ত প্রমাণ আমরা তার ভিডিওজের মধ্যে পাচ্ছি। তার ভিডিওস যেখানে কম মানে অনেক বেশি সাবস্ক্রাইবার হোল্ডার সত্ত্বেও ভিউজ একেবারে তলানিতে এসে ঠেকেছিল, সেই ভিউজ কি লেভেলের আপ হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এবং সেখানে কোনো রকম কাজ না দেখিয়ে শুধুমাত্র কেচ্চা বেচে, ফ্যামিলি কেচ্চা বেচে, যে জিনিসটা পার্সোনাল রাখার দরকার ছিল সে জিনিসটা পাবলিকলি নিয়ে চলে এসেছে। কেন? হঠাৎ করে কেন? বন্ডিং যদি কারোর মধ্যে খুব ভালো থাকে, সেই বন্ডিংয়ের মধ্যে কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, সব মানুষের মধ্যে হয়। কিন্তু আমার যদি আমার ফ্যামিলির কোনো কারোর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, দেনান দেন আমি তাদের বেচতে বসে যাব ইউটিউবের প্ল্যাটফর্মে, আর বলবো যে আমার মনের কথা বলার আর কোনো লোক নেই বলে আমি সোশ্যাল মিডিয়ায় ওপেনলি প্ল্যাটফর্মে বলছি। হ্যাঁ, কারণ এই প্ল্যাটফর্মে সবাই যে আমাকে পজিটিভ অ্যাসপেক্টে দেখে তা তো নয়, বহু লোক আছে যারা নেগেটিভ অ্যাসপেক্টে দেখে। এবং সব থেকে বড় কথা, আমি কাউকে বলতে পারি না যে তুমি দেখো না, বা আমি ওকে বলতে পারি না তুমি দেখো না। সবার দেখার রাইট আছে যেহেতু ভিডিও পাবলিক, এবং সেখান থেকে যারা কুটখামোড় করার জন্য ব্যস্ত থাকে তারা করবেই। আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কন্টেন্ট পায় নিশ্চয়ই ছেড়ে দেবে না, তো তারাও কন্ট্রোভার্সি করতে বসবে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সমস্ত ব্যাপারটাই সে গট আপ সেট আপ করেছে। কারণ তার আর তার হাজব্যান্ডের রিলেশনটা এমন যে তারা সবসময় অতপ্রতভাবে জড়িত, কারণ তার হাজব্যান্ড অন্য জায়গায় কোথাও যায় না, বাড়িতেই থাকেন, এবং সেক্ষেত্রে সমস্ত কিছু তার নখদর্পণে তার সামনেই ঘটছে। তাহলে সে কিছুই জানে না, কিছুই বোঝে না, বা সে ভিডিওজে কি বলেছে সেটাও বলে না, হতে পারে। আর কিছুটা গা বাঁচানো খেলা খেলছে ওই ননদ। তিনি বলছেন যে আমার দরকার ছাড়া ভাইয়ের সাথেও কথা হয় না, মায়ের সাথেও কথা হয় না, আর ভাইয়ের বউয়ের সঙ্গে তো রেয়ার কেস কথা হয়, কারণ ও ব্যস্ত থাকে। তার মানে বুঝতে পারছো, মানে এখানে একটা ব্যস্ততার কথা বলে ব্যাপারটাকে টেলে দেয়া হলো, কিন্তু আলটিমেটলি এটাই বোঝানো হলো যে আমার ওই ফিমেল ওনারের সঙ্গে কথা হয় না। তাহলে এই জায়গা থেকে আবার একটা ছোট্ট করে থ্রো ব্যাক করলো যে কথা হয় না, আর তার মানেই ননদ আর ভাজের সম্পর্ক ভালো নয়। তাহলে যেটা এতদিন দেখিয়ে এসেছে সেটা লোক দেখানি, এটা প্রমাণ করবে লোকে। আর যেই প্রমাণ করবে তখনই সেটা ভিউজ দেওয়ার জন্য লোক ছুটে ছুটে যাবে দলবদ্ধভাবে। আর এটাই এখানে হয়েছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি এই কনক্লুশনে মোটামুটি এসেছি যে এই পুরো ব্যাপারটাই সাজানো মিথ্যা একটা নাটক, শুধুমাত্র চ্যানেল গ্রো করবার জন্য,
ভিউজ আপ করবার জন্য, যেটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। এবং তখন থেকেই তারা প্ল্যানিং প্লটিং করছে যে ঠিক কী করে এইখানে ফেরা যায়, যেখানে আমার ভিউজটা অনেকটা এগিয়ে আসবে। তাই তারা এইভাবে স্ক্রিপ্টেড একটা ভিডিও বানিয়ে ব্যাপারটা করে দিল, যেখানে কোনো রকম ব্লগিংয়ের ছোঁয়াছুঁয়ি ছিল না, সেখানে শুধুমাত্র কথোপকথন ছিল। তবে কোনো একজন পার্টিকুলার ব্যক্তি মানে ক্যামেরার ওপারের লোকজনের সঙ্গে কথা বলেছে, না লাইভে নয়, ভিডিওর মাধ্যমে। অতএব সেগুলোর উত্তর পেলে সে বুঝে যাবে কি বলতে চাইছে। তবে তার ওয়েল উইশাররা কেউ চায় না যে এইভাবে নাটক করে সে সামনে পারিবারিক কেচ্চা বেচুক, কারণ তারা তাকে একটা দেবীর আসনে বসিয়েছে, মহান মহিষী নারীর আসনে বসিয়েছে। তো দুম করে তাকে আছাড় মারতে তাদের কষ্ট হচ্ছে, দ্যাটস ওয়াই তারা এই কথা বলছে। তো যাই হোক, তোমরা ওভারঅল সব কিছুই জানো, বোঝো, আমার থেকে বেশিই জানো, যারা পুরনো ভিউয়ার্স ওদের, ঠিক আছে? তাহলে আমাকে নতুন করে কিছু বলার নেই। বাট আমি ভিডিও দেখে যেটা বুঝতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যে আদতে ব্যাপারটা সত্যি নয়, ব্যাপারটা সাজানো, এবং সেক্ষেত্রে বাড়ির সবারই সাপোর্ট আছে, ইনফ্যাক্ট ননদদেরও সাপোর্ট আছে, এবং সবাই একে অপরের চ্যানেল গ্রো করার জন্য উঠে পড়ে লেগেছে। তো এটাই বলার ছিল এই ভিডিওটার মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।